হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজা সমুদ্র খন্দকার যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ পেস্ট স্পেশাল অন গুগল স্প্রেডশিট, অর্থাৎ গুগল স্প্রেডশিটের উপরে আমরা কীভাবে পেস্ট স্পেশাল ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা যেই স্প্রেডশিটে কাজ করব, প্রথমে স্প্রেডশিটটা আমাদের এখন ওপেন করতে হবে। বাস ওপেন করার পরে এখান থেকে আমরা বলছি পেস্ট স্পেশালের কাজটা দেখার জন্য আমরা চলে যাবো এখান থেকে এডিটে আসার পর এখান থেকে আমাদের এই যে পেস্ট স্পেশালের মধ্যে আমাদের যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো আজকে আমরা দেখবো। এখানে আমাদের পেস্ট স্পেশাল আর একটা আছে পেস্ট, এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এখন পেস্ট আমরা করলে দেখা গেছে এখানে কি আমরা যখন কোনো কাট কপি করি তখন ডিরেক্টলিভাবে আমরা এখানে আমরা কি আমাদের শীট থেকে যেই বিষয়টা আমরা কাট কপি করবো আমাদের ওই সেম বিষয়টা আমাদের পেস্ট করলে ওই বিষয়টা চলে আসে। কিন্তু আমরা যদি চাই যে পেস্ট স্পেশালের মাধ্যমে করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এখন আমাদের বিভিন্নভাবে আমরা পেস্টের কাজটা করতে পারবো পেস্ট স্পেশালের মাধ্যমে। আমরা পেস্ট দিলে ডিরেক্টলিভাবে আমরা বলছি যা কাট কপি করি সেটা সেম জিনিসটা পেস্ট করে আসে পড়ে। কিন্তু পেস্ট স্পেশালের মাধ্যমে আমরা এখানে যে বিভিন্ন মাধ্যমে আমরা পেস্টের বিষয়টা করতে পারি। তো বিষয়টা আমরা ওটা দেখি। তা দেখার জন্য এখানে পেস্ট স্পেশালের মধ্যে প্রথমে কী দেওয়া আছে আমাদের ভ্যালু অনলি। তাহলে এখানে চাইলে আমরা কন্ট্রোল শিফট বি দিয়ে আমরা এটা পেস্টটা করতে পারবো। এখানে ভ্যালু অনলির বিষয়টা, তো ভ্যালু অনলির বিষয়টা কী কাজ করে, যেমন এখানে যদি আমি কি করি, আমি এখন ধরেন যে কি এখানে এই যে এমপ্লয় আইডি এখানে কার্সর রাখার পরে আমি এখানে এই যে এটুকু আমি পুরোটুকু এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এখন কন্ট্রোল সি দিয়ে আমি কপি করার পরে আমি এখানে কার্সর নিয়ে এখন আমি কি করলাম, এটা পেস্ট করলাম। বাস পেস্ট করার পরে এখন হুবহু সেম জিনিসটা কিন্তু ধরেন আমার এখানে চলে আসছে। আমরা একটু বড় করলে তখন এখানে দেখতে পারবো যে কি এখানে আমাদের এই সেম এখানে আমাদের যে স্যালারি শিটটা করা আছে এই সেম জিনিসটা আমাদের এখানে চলে আসছে। কিন্তু এখানে আমরা পেস্ট করলে সেম জিনিস চলে আসছে, কিন্তু আমরা যদি সেম জিনিসটা না চাই, আমরা শুধু চাই যে শুধু খালি ভ্যালুগুলো আমাদের পেস্ট করে আসবে। তো সেটা করার জন্য এখানে কি করতে হবে, আমরা একটু নিচ দিকে আসি। বাস এখন আমরা নিচ দিকে আসলে ধরুন আমরা শুধু ভ্যালুগুলো পেস্ট করতে পারবো। তো কীরকম বিষয়টা, আমরা এখানে যে কার্সর রাখার পর আমরা এডিটে যাওয়ার পর পেস্ট স্পেশাল শুধু আমরা ভ্যালুগুলো পেস্ট চাই। তাহলে ভ্যালু অনলিতে ক্লিক করলাম। এই যে এখন ধরুন আমার শুধু ভ্যালুগুলো কিন্তু পেস্ট হয়ে আসছে। তাহলে এখানে আমার ভ্যালু ছাড়া আমার এখানে যে ফরম্যাটিং করা আছে সেই ফরম্যাটিং কিন্তু আমার এখানে পেস্টের মধ্যে আসে নাই। তাহলে আমি যেহেতু এখানে এডিটে যেয়ে আমি পেস্ট যেয়ে আমি ভ্যালু অন্য দিছি, তাহলে শুধু আমার এখানে এই ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলো চলে আসছে এখানে। কিন্তু এবার যদি আমি চাই এখানে কি করব, আমি এখানে শুধু ফরম্যাটটা পেস্ট করব, সেটাও করতে পারি। তাহলে আমরা এডিটে গেলাম, পেস্ট স্পেশালে যাই, এখানে যে ফরম্যাট অনলি শুধু আমি ফরম্যাটটা পেস্ট করবো। তাহলে ফরম্যাট অনলিতে ক্লিক করলাম, বা শুধু দেখেন আমার ফরম্যাটটা কিন্তু পেস্ট হয়েছে। আমার এই যে ভ্যালুগুলো আছে মানে ভিতরে যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু পেস্ট হয় নাই। তাহলে শুধু আমি ফরম্যাটটা পেস্ট করে নিয়ে আসলাম। তো এইভাবে আপনারা দেখা গেছে কী করতে পারেন, আপনারা আলাদাভাবে পেস্ট স্পেশালের মাধ্যমে আপনারা চাইলে কী করতে পারেন, আপনাদের এখানে যে ফরম্যাট পাশাপাশি আপনার ভ্যালুগুলো থাকবে, চাইলে আপনারা এইভাবে আপনারা শুধু ভ্যালুটা আলাদা পেস্ট করতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে কী করতে পারেন, আপনারা শুধু ফরম্যাটটা এইভাবে আপনারা আলাদা পেস্ট করতে পারেন। এই হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে কী দেওয়া আছে, আমরা এখানে এডিটে যাই, পেস্ট স্পেশালে গেলাম, তারপরে হচ্ছে ফর্মুলা অনলি। তাহলে এই ফর্মুলা আপনারা যদি চান যে শুধু খালি ফর্মুলাটা পেস্ট করবে সেটাও করতে পারেন। তো সেটা করার জন্য কি এখন আমাদের কি করতে হবে, তো সেটা করার জন্য ধরুন আমরা কি করি, এখানে আমরা প্রথমে একটু এটা করে নেই। ধরুন আমরা একটা ফর্মুলা এখানে করে নেই, যেমন আমরা ইকুয়াল সাম, আমরা এখানে ধরুন একটা ফর্মুলা ধরুন আমরা এখানে করতেছি, এজন্য এইটা বাস এই তিনটা ধরুন আমরা এখানে কি করলাম, আমরা সাম করলাম, এই তিনটা এখানে সাম করলাম। কিন্তু এই সাম করার পরে এখানে কিন্তু আমার ফর্মুলা বারের মধ্যে ফর্মুলাটা চলে আসছে। কিন্তু চাইলে আমরা এখানে ফর্মুলাটা নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের চলে যেতে হবে ভিউ মেনুতে, তারপরে এই যে শো, এই যে ফর্মুলা, আমরা এখানে ক্লিক করলে আমাদের ফর্মুলাটা চলে আসছে। এখন আপনি চান কি করার জন্য, আপনি শুধু এই ফর্মুলাটা পেস্ট করে আপনি কোনো জায়গায় নিয়ে যাবেন, তো সেটাও নিতে পারেন। অথবা আপনার এখানে যে তিনটা যোগ করার ফলে যে আপনার রেজাল্ট আসছে সেটা আপনি নিতে পারেন। তো কীরকম বিষয়টা আমরা দেখি, এখানে আমাদের কার্সর আছে, এখন আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে ধরেন আমি এখানে আমি পেস্ট করে নিয়ে আসবো। এখন যদি নর্মাল আমি কি করি, এখানে পেস্ট করলে কন্ট্রোল বি চাপ দিয়ে পেস্ট করলে আমার কিন্তু ফর্মুলাটা চলে আসছে, কিন্তু আমরা এইভাবে করবো না। এখন যদি আমি এডিটে যাই, আমি এখানে কি করি, পেস্ট স্পেশাল যায়, যদি আমি শুধু এখানে দিই ভ্যালু অনলি দিই, এই যে ভ্যালু অনলি দিলাম, তাহলে শুধু আমার কি ভ্যালুটা চলে আসছে। তাহলে আমরা এখন যদি ভ্যালুটা না চাই, এখানে যে ফর্মুলাটা আছে শুধু ফর্মুলাটা পেস্ট করবো। তাহলে এডিটে গিয়ে এই যে এখানে যে আমরা এই যে ফর্মুলা অনলিতে ক্লিক করলে বাস আমার এই ফর্মুলাটা এখানে চলে আসছে। মানে আপনি যদি চান যে কি আপনি কোনো ফর্মুলা আপনি পেস্ট করে নিয়ে আসবেন, আপনি যেখানে এইটা করবেন আপনি এখান থেকে কপি করে তাহলে এই ফর্মুলা নিয়ে আসতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা, যে আমরা ফর্মুলা ইচ্ছা করলে পেস্ট করে নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে, আমরা আবার এখানে এডিটে যাই, যাওয়ার পর এখানে আমাদের পরে আছে কন্ডিশনাল ফরম্যাটিং অনলি। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং অনলির বিষয়টা কি কাজ করে এবার এটা আমরা দেখি।
তো এটা দেখার জন্য এখন আমরা কি করব, এখান থেকে বাস এখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা করতে হবে, তারপর আমাদের এটা করতে হবে। তাহলে এখান থেকে করার জন্য এখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়টা করব। ধরুন আমরা এখান থেকে ধরুন আমরা এটুকু সিলেক্ট করি, এটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজটা প্রথম আমাদের করতে হবে। করার জন্য আমরা ফরম্যাটে যাব, যাওয়ার পরে এই যে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়টা এখান থেকে করে নিই আমরা একটু। তাহলে আমরা এখান থেকে এইটুকু আমরা এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, তারপরে ফর্মুলা সেল ইজ এখানে আমরা দিলাম কি ইজ এমটি। তাহলে আমার ফর্মুলা সেল এখানে কি হবে, এমটি হয়ে যাবে। তাহলে এমটি হয়ে যাবে, তারপর এখানে আমাদের কোন ধরনের কালারগুলো হয়ে যাবে, যখন মানে আমরা এখানে কোনো বিষয় এমটি মানে এর ভিতরে যে আমাদের ডাটাগুলো আছে আমরা কোনো কিছু এমটি করব, মানে আমরা এখান থেকে কোনো কিছু ডিলিট করে দিলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি বিষয়টা ঘটবে, দ্য ফরম্যাটিং স্টাইলটা কি হবে, বোল্ড হয়ে যাবে, তারপর এখানে কি ইটালি হয়ে যাবে, তারপর এখানে কি হয়ে যাবে আপনার লেখার কালার চেঞ্জ হয়ে যাবে, পাশাপাশি এরকম একটা কালার হয়ে যাবে। বাস এরকম দেখা দিলাম। দেখানোর পরে এখানে আমরা কি এখানে ডানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন ধরেন যে কি এখান থেকে আমরা যদি কোনো কিছু ডিলিট করি, এই ধরেন আমরা ডিলিট করলাম, এই যে এরকম কালার হয়ে গেল। এই যে আমরা ডিলিট করলাম, এরকম কালার হয়ে গেল। কিন্তু এই যে আমরা ধরুন যে বিষয়টা করলাম, এখন এখান থেকে আমাদের যে কন্ডিশনাল আমার এখানে যে ফরম্যাটের বিষয়টা যেটা আমরা করলাম, মানে কন্ডিশনাল ফরম্যাটের যে রুলসটা আমরা করলাম, আমরা শুধু ওই বিষয়টা আমরা কি পেস্ট করতে চাই, ওই বিষয়টা পেস্ট করতে চাই। তো সেটা করার জন্য কি করতে হবে, আমরা এই যে এখান থেকে ধরুন আমরা যে সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমরা কি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা এখানে কার্সর রেখে এখন আমরা এডিটে গিয়ে পেস্ট স্পেশাল দেয়ার যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অনলি দেই, তাহলে আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিং যে আমরা বিষয়টা এখান থেকে করলাম ওই বিষয়টা শুধু এখানে পেস্ট হয়ে আসবে। কীরকম, আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এখানে আমরা ক্লিক করি, ধরুন আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়টা এখানে চলে আসছে। তাই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে আমাদের যে বিষয়টা ঘটে ওইটা কিন্তু এখানে চলে আসছে। যেমন এই যে আমরা আবার এখানে দেখি, এটা আমরা ডিলিট করে দিলাম, তখন এই যেটা চলে আসছে। আবার এটা আমরা ডিলিট করে দিলাম, এই যে এখানে আমাদের এমটি করার ফলে যেটা আসে, আবার এটা আমরা ডিলিট করলাম। মানে এমটি করলে যে বিষয়টা ঘটে ওই বিষয়টা শুধু এখানে আমাদের পেস্ট হয়ে চলে আসছে। মানে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা যেটা কাজটা করছি ওইটা যদি চান আপনি পেস্ট করার জন্য, তাহলে সেই বিষয়টা আপনি ইচ্ছা করলে পেস্ট করে আপনি নিয়ে আসতে পারেন কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে, আমরা আবার আসে এডিটে পেস্ট স্পেশালে গেলাম, তারপরে ডেটা ভ্যালিডেশন অনলি। তো ডেটা ভ্যালিডেশন অনলির মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, পেস্ট করতে পারি। তো সেটা কি, তো সেটা করার আগে এখানে আমাদের ডেটা ভ্যালিডেশনের বিষয়টা করতে হবে। করার জন্য এখানে কি ধরুন আমরা এখানে কতটুকুর মধ্যে করব, এখানে ধরুন আমরা এইটুকুর মধ্যে আমরা একটু সিলেক্ট করে নিচ্ছি, ধরুন এইটুকুর মধ্যে করবো। তো এইটুকুর মধ্যে করার জন্য আমরা ডেটাতে যেতে হবে, পরে যে ডেটা ভ্যালিডেশন এটা আমাদের করা থাকতে হবে, তারপরে করতে পারবো। এখন করার জন্য ধরুন এখান থেকে আমি কি দেখালাম, নাম্বার। তো নাম্বার আমি দিব এখানে কত থেকে, ধরুন আমি দিলাম 20 থেকে, এখানে নাম্বার হবে 200 পর্যন্ত। 20 থেকে 200-র ভিতরে আমাদের নাম্বার হবে, এবং এর 20-এর নিচে কিংবা 200-র উপরে যদি আমরা নাম্বার দিই, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ইনভ্যালিড ডাটা হলে আমাদের কাছে একটা কি শো ওয়ার্নিং, একটা ওয়ার্নিং দেখাবে। অথবা আমি রিজেক্ট ইনপুট বা শো ভ্যালিডেশন টেস্ট আমি যেটাতে সেটা দেখাবে। আমি শো ওয়ার্নিং দিলাম, বাস দেখানোর পরে এখন আমরা যদি সেভে ক্লিক করি, বাস এখন যদি আমি এখানে যদি লিখি, আমি লিখলাম কত, ধরেন যে 20, ওকে ঠিক আছে, 200 লিখলাম, ঠিক আছে। কিন্তু আপনি 201 লেখেন, এই ধরুন এখানে চলে আসছে কি ইনপুট মাস্ট বি এ নাম্বার 20 থেকে আপনার 200, এটা লিখতে হবে, এটা লিখতে হবে। এখন আমি যদি আবার 1900 লিখি, সেম এররে দেবে, সেম এররে আসছে। কিন্তু আমি যদি আপনার এখানে 21 লিখি, বাস আসবে না। তো এইভাবে বিষয়টা এখানে কাজ করে। কিন্তু এখন আমরা এটা দেখলাম ডেটা ভ্যালিডেশন, কিন্তু এই ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কীভাবে আমরা পেস্ট করতে পারি, এখন সেটা আমরা দেখবো। তো সেটা দেখার জন্য এখানে ধর আমরা এই যে এইটুকু আমরা সিলেক্ট করি, এই যে এইটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পরে এখন আমি এখানে ধরেন যে পেস্ট করবো, অথবা যে এখানে আমি পেস্ট করি, এখানে পেস্ট করবো। তাহলে করার জন্য এডিটে যাই, যাওয়ার পর আমি যে পেস্ট স্পেশালে গিয়ে আমরা ডেটা ভ্যালিডেশন মাধ্যমে পেস্ট করবো। তাহলে ডেটা ভ্যালিডেশনের আমরা এখানে এটা কি এখানে ক্লিক করলাম, বাস এখন এইটুকুর ভিতরে আমার ডেটা ভ্যালিডেশনের আমাদের এখানে যে রুলটা তৈরি করা ছিল সেটা এখানে আমার পেস্ট হয়ে গেল। এখন ধরুন আমি এখন ডেটা লিখি, ধর আমি যদি এখানে লিখি 20, তাহলে সমস্যা দিবে না। আমি এই ধরুন এখানে লিখি যদি এখন 19 লিখি, এই ধরুন 19 টাকা পরে কিন্তু আমার এই ইনভ্যালিড চলে আসছে। এখন যদি মনে করেন আমি এখানে লিখি 200 লিখি, সমস্যা দিবে না। আমি যদি 201 লিখি, এই ধরুন আমার এখানে এরর চলে আসছে, তাহলে যে ইনভ্যালিড এটা। তাহলে এইভাবে আপনার ডেটা ভ্যালিডেশন যদি আপনার সেটা করা থাকে, তো সেটার মাধ্যমে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এই পেস্ট স্পেশালাইজে আপনার ডেটা ভ্যালিডেশন অনলি এই বিষয়টা ইচ্ছা করলে আপনি এখানে পেস্ট করে নিয়ে আসতে পারেন। এইটা হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশনের পেস্টের বিষয়টা। আচ্ছা, তারপর এখানে আমাদের কি আছে, আমরা আবার এডিটে আসি, আসার পরে এখানে তারপরে আছে আপনার এখানে কি ট্রান্সপ্রসেট। তো ট্রান্সপ্রসেটের বিষয়টা কি কাজ করে সেটা এখন আমরা দেখি। তো সেটা দেখার জন্য এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে ধরেন আমাদের এই যে ডেটাগুলো আমরা ট্রান্সপ্রসেট করব, যে কীরকম এখানে
এগুলো আমরা ডিলিট করে নিলাম। এখন ধরুন আমরা এখানে একটা ডাটা লিখি, এই যে আমরা লিখলাম। এখন আমাদের এই ডাটাগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে ধরুন থেকে সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে কার্সর রাখলাম। এখন আমরা ট্রান্সপোজ করবো। ডাটাগুলো আমাদের এইভাবে দেওয়া আছে, মানে এইভাবে। এখন আমরা যদি এডিটে যাই, আমরা পেস্ট স্পেশাল যাই, যদি আমরা এই যে ট্রান্সপোজ যেটা আছে এটা ক্লিক করি, এখন কিন্তু আমাদের এইভাবে চলে আসছে। তাহলে কীভাবে চলে আসলো? এই ধরুন আপনার 20-20-এর পরে এই যে আপনার এইভাবে 200, 201, 19 এইভাবে। আগে ছিল আপনার কোলাম ওয়াইজ এইভাবে দেওয়া ছিল, এখন ধরেন যে ওগুলো আমার রো ওয়াইজ হয়ে গেছে, মানে ট্রান্সপোজেড হয়ে গেছে। তাহলে এই যে এখানে 20, এটা তারপরে যে 50, তার এইভাবে কোলাম ওয়াইজ এইভাবে দেওয়া আছে, আপনার এইভাবে চলে আসছে। তাহলে এইভাবে আপনার ইচ্ছা করলে ট্রান্সপোজেড করে আপনাদের ডাটাগুলো আপনারা কী করতে পারেন, আপনি সেটির মধ্যে সাজাইতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আচ্ছা, তারপর এখানে আমাদের কী দেওয়া আছে, আমাদের পরবর্তী কাজটা কি, আমরা আবার এডিটে আসি। আবার পরে পেজ স্পেশাল আসার পরে আমাদের কি আছে, কোলাম উইথ অনলি। তো এই কাজটা কি করে, এখন আমাদের এখানে ধরেন যে কি এই যে আমাদের এখানে যে কোলামের সাইজটা ধরেন আমাদের এতটুকু আমরা রাখলাম। এখন এখানে যে সাইজটা দেওয়া আছে, ধরেন আমরা এখানে এই যে সাইজটা দেওয়া আছে, এই সেম সাইজের যে ডাটাগুলো আছে এগুলো ধরেন আমরা এখান থেকে কপি করি। কপি করার পরে এখন আপনি দেখছেন যে শুধু এই কোলামের সাইজটা শুধু আপনি পেস্ট করবেন। তো সেটা করার জন্য আমরা ডাটাগুলো কপি করার পরে এখন ধরুন যদি আমি এই যে এখানে ধরুন কার্সর রাখি, তাহলে এই কোলামের যে সাইজটা আছে এই সাইজটা এখানে পেস্ট হয়ে যাবে। তো আমরা দেখি বিষয়টা, এডিটে গেলাম, পেস্ট স্পেশাল, এই যে কোলাম উইথ অনলি, মানে কোলামের উইথটা শুধু পেস্ট হয়ে যাবে। আমরা এখানে পেস্ট দিলাম, দেখেন এই যে কোলামের যে উইথটা দেওয়া আছে সেম এখানে এই জায়গায় কোলামের উইথটা, ডাটাগুলো না এসে শুধু কোলামের উইথটা পেস্ট হয়ে গেল। এখন আবার আমরা করি, ধরুন এই কোলামে এখানে কার্সর রাখলাম, সেমভাবে আমরা আবার যাই কোলাম উইথ অনলি, এই দেখেন কোলামের উইথটা শুধু আছে, ডাটাগুলো আসে না, শুধু কোলামের উইথটা আমরা এইভাবে ইচ্ছা করলে পেস্ট করে নিয়ে আসতে পারি। বাস এটা সেই বিষয়টা। তারপর এখানে আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে কি লাস্টে, আমরা আবার আসি এখানে কি অল এক্সেপ্ট বর্ডার। তাহলে আমাদের বর্ডার ছাড়া আমাদের অন্য বিষয়গুলো পেস্ট করে আমরা নিয়ে আসতে পারবো। তো এখন যদি আপনার ডেটার মধ্যে এখানে কি করা থাকে, আমাদের ধরুন এখানে আমাদের কি করা আছে, এই যে আমরা এখানে অল বর্ডারে যে আমরা বর্ডার করে দিলাম, বোল্ড করে দিলাম। তারপর ধরুন এখানে কি করলাম, আমরা এখানে লেখার মধ্যে কালার করে দিলাম, ধরুন লেখার মধ্যে কালার করে দিলাম। তারপর এখান থেকে আমরা ফিল কালারে করলাম। তো এই বিষয়গুলো করলাম, করার পরে এখানে যে আমাদের এই যে বর্ডার যেটা দেওয়া আছে, এই বর্ডার ছাড়া আমরা কি করব, আমাদের শুধু ডেটাগুলো আমরা পেস্ট করে নিয়ে আসবো। তো সেটা করার জন্য এখানে সিলেক্ট করে আমরা কপি করলাম। কপি করার পর এখানে আমরা কার্সর রাখার পর আমরা এডিটে যাই, যাওয়ার পর আমরা পেস্ট স্পেশালে যাই, আমরা কি দেবো, অল এক্সপেক্ট বর্ডার, মানে সকল বর্ডার ছাড়া আমাদের পেস্ট হবে। তাহলে অল এক্সপেক্ট বর্ডার আমরা ক্লিক করি। ক্লিক করার পরে ধরুন এখানে আমাদের ডাটাগুলো আসছে কিন্তু বর্ডার ছাড়া, এই যে বর্ডার ছাড়া, আর আমাদের বাকি যে বিষয়গুলো আছে ওগুলো কিন্তু আমাদের চলে আসছে। তাহলে অল এক্সেপ্ট বর্ডার মানে কি, আমাদের যদি এখানে কোনো বর্ডার করা থাকে, যে আমরা এখান থেকে কোনো বর্ডারের বিষয় করছি আমাদের শিটের মধ্যে, তো সেই বর্ডারগুলো ছাড়া আমরা যদি পেস্ট করতে চাই, তো সেটা আমরা ইচ্ছা করলে এই মাধ্যমে করতে পারি। তাহলে যেখান থেকে দেখালাম যে আমরা কীভাবে আমাদের এই শিটের ভিতরে আমাদের যে পেজ স্পেশালের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়গুলো জানলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ পেস্ট স্পেশাল অন গুগল স্প্রেডশিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।